22শে মে সন্ধে 6:30 দাউ দাউ করে জ্বলছে বাড়িঘর। একটা নয়, একেবারে 13টা মতুয়া হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড। বিভৎস ঘটনাটি নোবেল শান্তি পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের যশোরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন পাড়াটিতে এখনো বেশিরভাগ বাড়ি পুরুষ শূন্য। ঘটনার বেশ কয়েকদিন পরও মানুষদের মধ্যে ভয় আর আতঙ্ক। দাউ দাউ করে জ্বলছে বাড়িঘর। একটা নয়, একেবারে 13টা মতুয়া হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড। এই বিভৎস ঘটনাটি কোথায় ঘটেছে জানেন? 22শে মে বৃহস্পতিবার সন্ধে 6:30 নাগাদ এই ঘটনাটি ঘটে নোবেল শান্তি পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে। যশোরের অভয়নগরের ডগর মশিহাটি গ্রামের বারেদা পাড়ায় হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের একটি গ্রামে ধর্মীয় উৎসব চলছিল। 5 থেকে 600 মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। এরই মধ্যে হামলার ঘটনা ঘটে। আগুনে প্রায় 4 ঘন্টা ধরে পুড়েছে এই গ্রামের বাড়িগুলো। 13টি পরিবারের 18টি বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ চলে। ভাঙচুর করা হয়েছে মন্দির, লুট করা হয়েছে 30টি গরু। 500রও বেশি মানুষ গৃহহীন এবং হিন্দু সম্প্রদায়ের একজন ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগরে খুন হন পৌর কৃষক দলের সভাপতি তারিকুল ইসলাম সর্দার। ওই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় হামলা, চলে লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ। ঘটনার বেশ কয়েকদিন পরেও ডহর মশিহাটি গ্রামের বারেদা পাড়ার মানুষদের মধ্যে ভয় আর আতঙ্ক। এই বিভৎসতায় গর্জে উঠেছেন লেখিকা তসলিমা নসরিন। তার ফেসবুক পেজে তসলিমা লেখেন, যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো। গত 9 মাসে কত যে হিন্দুর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো, লুট করা হলো। একবারও কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। হিন্দু বিদ্বেষে মুসলিম কালপ্রিটগুলো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্তরা জানান, অজ্ঞাত লোকজন দল বেঁধে এসে তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। ভয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর দূর থেকে দেখতে পান তাদের বাড়ি ঘরে আগুন জ্বলছে। হামলার ভয়াবহতা স্মৃতিচারণ করে এক মহিলা বলেন, যখন হামলা হয় তখন ছেলের বউ আর আমার স্বামী বিলের জল মারিয়ে পাশের গ্রামে চলে যায়। তাদের বলেছে, আমাদের ঘরে যা আছে নিয়ে যাও, তারপরেও আগুন দিও না। তারপরেও লুটপাট করে আগুন দিয়ে তারা চলে যায়। আমার বাড়ি আছে মতুয়া সম্প্রদায়। প্রতি বছর আমি এই 7 তারিখে একটা মহোৎসব সেইভাবে আমার এই মশিয়াটি বাজুকুলটি আমার এই বাড়ি দাগিরাম ধর্মশিয়াটি, এই 3 গ্রামের লোক সব আমার নিমন্ত্রিত। 700 লোকের খাতি দেই। মানে দেবতায় রান্না চলতেছে, ডাল রান্না হয়ে গেছে, আলুর তরকারি তুলে দিয়ে মানে ও রান্না শেষ পথে 6টা দল আমার বাড়ি আইছে। আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার এই সেই মানে ডাঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতেই পারতেছি না। সেইবারে দল তুলতে লাগলি, এর মধ্যে হঠাৎই এসে 4-5 জন লোক এসে ওই আমার যে উনুনে রান্নাগুলো চলতেছে, ওই রান্না এসে ওই কাছতে বইটে খুঁতি কাড়িয়ে নি ওই রান্নার এসে বাড়ি মারেছে। মারলে কাছতে কাড়িয়ে আনেছে, ডিলিয়ে এবার সব সরিয়ে পড়েছে। সরিয়ে পড়িয়ে আসি আমি এই ভিতর আমি দল তুলতেছি। সেই সময় আমি তো একা না, অনেক লোকই আছে। এবার সেই সময় ওই লোক 4-5 জন লোক শুধু ওকে কাছতে ওই খুঁতি নিয়ে এই গ্রামের বাড়ি আসছে। তা আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছেন, এ করতে মারতেছো কেন, কি আছে, কিসের জন্য মারতেছো? তাই কলি কাছে সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি দিলি। এবার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ফিরে মুখ খারাপ করে কাছে এই বাড়ির গার্জেন খিটা না, প্রথম এসে কাছে কাছে এই বাড়ির গার্জেন খিটা। তা আমি কাছে কি আছে, কাছে গার্জেনের দরকার। আমি কাছে আমি কয়জন মানুষ বাস নিয়ে আছে আগে আমার এই জায়গাটা বাড়ি নিয়ে, এবার বলতেছে বাড়ির মালিক কই।
আমি ওই কাজটা তাড়াতাড়ি এসে বাবাকে আছে এই কাজটা সরাই নিয়ে চলে যাই। তারপর আমি কিছু জানি না। বাড়ি ছয়টা মানুষ বাঁচে আছে, তাই ছাড়া আমার কিছু নেই। এই আগে চিড়িয়া দিয়ে গেল একজন। এখন শুধু চারদিকে ঘর বাড়ির জিনিসপত্রের পোড়ার ছাই। 22শে মে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন পাড়াটিতে। বেশিরভাগ বাড়ি পুরুষ শূন্য। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা দল বেঁধে খাবার নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে আসছেন। নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। মাঝে মাঝে আসছেন সেনাবাহিনীর সদস্যরা। তারপরেও আতঙ্ক কাটেনি যশোরের অভয়নগরের মতুয়া সম্প্রদায়ের এই পাড়াতে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।